আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ভি মেনুর আন্ডারে যে সমস্ত কাজ আছে এই কাজগুলো আমরা দেখব। প্রথমে আমরা যদি তাকাই, প্রথমে আছে প্রিন্ট লাউট, ফুল স্ক্রিন রিডিং, ওয়েব লাউট, আউটলাইন ড্রাফট। এখানে আমাদের পেজটা দেখতে পাচ্ছি, এই পেজটা বর্তমানে আছে প্রিন্ট লেআউটে আছে। তা আমরা সবসময়ের জন্য আমাদের কাজের সুবিধার্থে আমরা প্রিন্ট লেআউট করে রাখবো এবং আমরা কাজ করতে পারবো সুন্দরভাবে। এরপর আছে শো অ্যান্ড হাইট। শো হাইটের ভিতরে আছে প্রথমে রুলার। রুলারে ক্লিক করলে আমরা এখানে রুলারটা দেখতে পাবো। উপরে একটা রুলার আছে, তারপর বাম পাশে একটা রুলার আছে, হরিজন্টাল ভার্টিক্যাল দুটি রুলার আছে এখানে। এই রুলারগুলো কি কাজ করে? রুলারের কাজ হচ্ছে, যেমন আমরা অনেক সময় এরকম চাই যে আমাদের এখানে এই তিনটা লাইন আছে বা অনেকগুলো লাইন থাকতে পারে, যে লাইনগুলো আমরা একসাথে একটা জায়গা পরিমাণ, একটা স্থান পরিমাণ আমরা সরিয়ে নেব। এটা সরানোর জন্য আমরা এখান থেকে এই রুলারটা ব্যবহার করতে পারি। যেমন এটা সিলেক্ট করলাম যে কোন লাইনগুলো আমরা সরাবো, সেই লাইনগুলো আমরা প্রথম সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে আমাদের রুলারের যে নিচে যে আমাদের এটা আছে, বাটনটা আছে, লেফট ইনডেন্ট বাটনটা, এইটা চেপে ধরো, মাউস বাটন দিয়ে চেপে ধরে আমি ডার্ক করব। ডার্ক করে আমি কতটুকু পরিমাণ সরিয়ে নিয়ে আসবো, যেমন 2 ইঞ্চি পরিমাণ সরিয়ে নিয়ে এখানে রেখে দিলাম। দেখতে পাচ্ছি আমরা 2 ইঞ্চি পরিমাণ জায়গা আমাদের এই তিনটা লাইন সরে যাচ্ছে। এরপর আমি চাচ্ছি এই যে আমাদের 4টা লাইন আছে, এই 4টা লাইনও আমি 1 ইঞ্চি পরিমাণ জায়গা পরিমাণ সরাবো। তাহলে আমি 4টা লাইন প্রথমে একটু এখান থেকে ডার্ক করলে সরবে না, দ্বিতীয়বার আবার সিলেক্ট করে আবার ডার্ক করতে হবে। দ্বিতীয়বার সিলেক্ট করে যখন আমি ডার্ক করছি, এখানে 1 ইঞ্চি পরিমাণ জায়গা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 1 ইঞ্চি পরিমাণ জায়গা সবগুলো লাইন সরিয়ে নিয়ে যাচ্ছে। এরকমভাবে আমাদের একাধিক লাইন হতে পারে, একটা প্যারাগ্রাফস হতে পারে যে আমি একসাথে সরাই নিতে চাচ্ছি, তখন আমি এরকমভাবে সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে রুলার থেকে এই যে আমাদের ইনডেট আছে, এইটাকে আমরা সরে নিয়ে যাব। এরপরে বন্ধুরা আরেকটু কাজ হচ্ছে, আমরা চাচ্ছি যে দেখেন, আমরা যখন এখানে কার্সারটা রেখে আমাদের ট্যাব বাটনটা আছে, যে ক্যাপসলক বাটনের উপরে বাম পাশে, কিবোর্ডের বাম পাশে ক্যাপসলক বাটনের উপরে একটা ট্যাব বাটন আছে। এটা যদি একবার ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ট্যাব বাটনটা আছে। এই ট্যাব বাটন একবার ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0.5 ইঞ্চি পরিমাণ জায়গাও ফাঁকা হয়ে যাচ্ছে। আবার ট্যাব বাটন চাপলে আবার 0.5 ইঞ্চি পরিমাণ, তার মানে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা হয়ে গেছে দুইবার চাপার কারণে। আবার ট্যাব বাটন চাপলে আবার 0.5 ইঞ্চি ফাঁকা হচ্ছে, তার মানে হচ্ছে 1 ইঞ্চি এবং সাথে 0.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা হচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমার এই যে একবার ট্যাব বাটন চাপলে যে 0.5 ইঞ্চি ফাঁকা হচ্ছে, আমি এরকম না, আমি চাচ্ছি একই সাথে একবার ট্যাব বাটন চাপলে 2 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা করব। তাহলে আমাদের করতে হবে এখানে এই 2 ইঞ্চি পরিমাণ যে জায়গাটা আছে এখানে একটা ক্লিক করব। মাউস বাটন দিয়ে একবার ক্লিক করলে একটা এলের মতন একটা দাগ পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা ট্যাব বাটন চাপি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের 2 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা হচ্ছে। এরপর আমার দ্বিতীয় লাইনটাও যদি একইভাবে এই জায়গা পরিমাণ নিতে চাই, তাহলে এখানে আমি কার্সারটা রেখে 2 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা হবে। আবার এখানে কার্সারটা রেখে আবার যদি আমি ট্যাব বাটনটা চাপি 2 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা হবে। তার মানে হচ্ছে আমি এখানে নির্দিষ্ট একটা জায়গায় আমি ক্লিক করে আমি এলের মতন একটা পয়েন্ট আকার পড়েছে, এখানে যদি আমি এই পয়েন্টার আকার দিয়ে নিই তাহলে আমার নির্দিষ্ট পরিমাণ জায়গা পরিমাণ ফাঁকা করতে পারবো। এরপর যদি উঠাই দিতে চাই তাহলে আমি এখান থেকে এই যে আমাদের যে ট্যাব বাটন যেটা দিয়েছি আমরা, এটাকে মাউস বাটন দিয়ে চেপে ধরে নিচে যে ডার্ক করলে এটা উঠে যাবে। এরকম করে আমরা এটাকে দিতেও পারবো, আবার উঠে দিতে পারবো। আমি এই বরাবর কার্সারটা ধরলে, মাউস বাটন চেপে ধরলে তা দেখতে পাবো যে একটা লাইনের মতন, দাগের মতন পড়ে যাচ্ছে। তা আমি এখানে প্রত্যেকটা লাইন সোজা আছে কিনা, একটা লাইনের সাথে একটা লাইন সোজা আছে কিনা, এটাও আমরা দেখতে পাবো এখান থেকে। এরপরে হচ্ছে গাইডলাইন। গাইডলাইন ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে গাইডলাইনটা দেখা যাচ্ছে পেজের ভিতরে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি গাইডলাইনটা। এরপর আছে আমাদের ডকুমেন্ট ম্যাপ। ডকুমেন্ট ম্যাপ হচ্ছে আমাদের বাম পাশে আমরা কী কী কাজ এখানে করেছি, এই কাজগুলো একটা ডকুমেন্ট ম্যাপ আকারে এখানে দেখা যায়। এরপর থাম্বনেল। থাম্বনেলটা হচ্ছে বন্ধুরা আমার এখানে 3টা পেজ নেওয়া আছে, 1টা 2টা 3টা পেজ নেওয়া আছে। আমার এখানে একাধিক পেজ যদি নিই, এই পেজগুলোকে ছোট্ট আকারে বাম পাশে দেখাচ্ছে, এটা হচ্ছে থাম্বনেল আকারে দেখাচ্ছে। যদি আমি এরকমভাবে থাম্বনেল আকারে রাখি তাহলে আমি দেখতে সুবিধা, পেজগুলো অনায়াসে অল্পের মধ্যে দেখতে পাচ্ছি কোন পেজে কী কাজ করেছি, এটা দেখার জন্য থাম্বনেলটা ব্যবহার করতে পারি আমরা। এরপরে আমরা দেখব জুম। ভিউ মেনুর ভিতরে জুম যে টুলটা আছে, এই জুম টুলের ভিতরে কিছু টুল আছে দেখতে পাচ্ছি। জুম
জুমটা ক্লিক করলে আমরা এখানে জুমের ভিতরে 200%, 100%, 75% আকার দেখাচ্ছে। তারপরে পেজ ওয়াইড আকারে আছে, টেক্সট ওয়াইড আকারে আছে, হোল পেজ আকারে আছে। আপনি এখানে কিভাবে রাখতে চাচ্ছেন? 200% আকারে রাখবেন, এখানে 200% দিয়ে ওকে দেন, তাহলে 200% 200% আকারে এখানে চলে আসছে। এরপর আবার জুমে গিয়ে যদি আপনি এখানে 75% আকার দিতে চাচ্ছেন, এটা ক্লিক করে ওকে দেন, তাহলে এখানে 75% আকার আপনার পেজটা দেখা যাচ্ছে। আমার দুইটা পেজ পাশাপাশি চলে আসছে ছোট করার কারণে। আবার যদি 100% করে রাখি, তাহলে আমার পেজটা একটা পেজে দেখাচ্ছে। এরকমভাবে আপনি পেজগুলোকে কতটুকু রাখবেন, কতটুকু বড় করবেন, সেটা এখান থেকে করতে পারবেন। পেজ ওয়াইড আকারে রাখতে চাচ্ছেন, এখানে আপনার যেটাকে আমরা ল্যান্ডস্কেপ আকারে বলে থাকি, এই পেজ ওয়াইড আকারে ক্লিক করলে আপনি ল্যান্ডস্কেপ আকারে দেখতে পাবেন। তারপরে এখানে যদি আপনি টেক্সট ওয়াইড আকারে রাখতে চান, তাহলে আপনি টেক্সট ওয়াইড আকারে দেখতে পাবেন, টেক্সট ওয়াইড আকারে দেখতে পাবেন। প্রত্যেকটা ক্লিক করে করে দেখবেন। হোল্ড পেজ আকার দেখতে চাচ্ছেন, হোল্ড পেজ আকার দেখতে পাবেন, যে পুরোটা পেজ আপনি দেখতে চাচ্ছেন। 100% দিয়েছেন, ঠিক আছে, কিন্তু পেজটা দেখতে পাচ্ছেন, পুরোটা পেজ আপনি দেখতে চাচ্ছেন, তার হোল্ড পেজ দেবেন এটাকে। তারপরে আপনি এটার ভিতরে আছে আপনার মেনি পেজ, একাধিক পেজ দেখতে চাচ্ছেন, তার মেনি পেজ সিলেক্ট করে ওকে দেবেন, তাহলে মেনি পেজ মানে ছোট আকারে দেখা যাচ্ছে। তারপরে আমরা এখানে দেখি ওয়ান পেজ, আমরা একটা পেজ আকার দেখতে চাই, একটা পেজ দেখবো। টু পেজ আকার দেখতে চাইলে টু পেজ আকারে দেখবো। পেজ ওয়াইড, ওই একইভাবে আমরা এখানে জুম টুলের ভিতরে যে পেজ ওয়াইডটা দেখতে চাচ্ছিলাম, সেটাই একই কাজ করছে আমাদের এখানে, এরকম দেখতে পাবো। তবে আমরা সবসময়ের জন্য কাজের সুবিধার্থে আমরা 100% করেই কাজ করব, তাহলে আমাদের দেখতে সুবিধা, কাজ করতে সুবিধা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।